পান্তা ভাতের উপকারিতা। পান্তা ভাতের পুষ্টিগুণই বা কী? গরমে বাঙালির জাতীয় খাবার পান্তা ভাত। যুগ যুগ ধরে পান্তা ভাতকে উপকারী ও বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন মনে করা হচ্ছে। আমরা এখন দেখব সত্যিই পান্তা ভাতের কোনো উপকারিতা আছে কিনা, ভাতের থেকে পান্তা ভাতের পুষ্টি উপাদান বেশি কিনা, আপনি প্রতিদিন পান্তা ভাত খেলে সত্যিই কোনো লাভ হবে কিনা। আমরা আধুনিক গবেষণা নির্ভর তথ্যের ওপর পান্তা ভাতের উপকারিতা বিশ্লেষণ করে দেখব, যা সম্পূর্ণভাবেই শিক্ষামূলক, কোনো ডাক্তারি পরামর্শ নয়। 1. পান্তা ভাতের পুষ্টি উপাদান। চালে বিভিন্ন রকম পুষ্টি উপাদানের সাথে অপুষ্টি উপাদান মানে অ্যান্টিনিউট্রিয়েন্টসও থাকে। চালের অ্যান্টিনিউট্রিয়েন্টসগুলো হলো ফাইটিক অ্যাসিড, ল্যাকটিন আর আর্সেনিক। আর্সেনিক আপনার শরীরে ধীর গতিতে বিষক্রিয়া ঘটাতে পারে। ল্যাকটিন কোষে কার্বোহাইড্রেটের শোষণ কম করে আপনার শরীরে ক্যালোরির অভাব ঘটাতে পারে। আর ফাইটিক অ্যাসিড আপনার শরীরে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়ামের শোষণ আটকে দিয়ে খনিজের অভাব ঘটাতে পারে। ফলে চালের যা পুষ্টি উপাদান তার থেকে আপনি কম পুষ্টি উপাদান ও ক্যালোরি পান। ভাত 6 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখলে ভাতে ফার্মেন্টেশনের মাধ্যমে পান্তা ভাত তৈরি হয়। ভাত ভিজিয়ে রাখার কারণে ও ফার্মেন্টেশনে তৈরি জৈব অ্যাসিড অ্যান্টিনিউট্রিয়েন্টসগুলোর পরিমাণ অনেকটা কমিয়ে দেয়। ফলে ভাত থেকে পান্তা ভাতে কার্যকরী পুষ্টি উপাদান ও ক্যালোরি অনেকটাই বেড়ে যায়। 2. পান্তা ভাতকে আপনি গরিবের দই বলতে পারেন। দুধ থেকে দই বেশি উপকারী, তার অন্যতম কারণ দুধে প্রোবায়োটিক না থাকলেও দইয়ে প্রোবায়োটিক আছে। ভাত ও পান্তা ভাতের জন্য একই কথা খাটে। ভাতে প্রোবায়োটিক নেই, কিন্তু পান্তা ভাতে প্রোবায়োটিক আছে। প্রোবায়োটিক কী, তাই তো? আপনার অন্ত্রে প্রচুর পরিমাণ ভালো ব্যাকটেরিয়া থাকে যা আপনার শরীরে বিভিন্ন রকম উপকার করে, এদের প্রোবায়োটিক বলা হয়। পান্তা ভাতেও বেশ কিছু রকমের প্রোবায়োটিক থাকে। প্রোবায়োটিকগুলোর নাম ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন আপনি নিয়মিত পান্তা ভাত খেলে আপনার অন্ত্রে প্রোবায়োটিকগুলোর সংখ্যা বাড়িয়ে অন্ত্রের পরিবেশ ভালো করে তুলতে পারে। এর ফলে আপনি প্রায় ডজন খানেক উপকার পাবেন। আসুন জেনে নিই। 1. পান্তা ভাতের প্রোবায়োটিক ডায়রিয়া প্রতিরোধে দারুণ উপকারী। আপনি নিয়মিত পান্তা ভাত খেলে একদিকে যেমন ডায়রিয়া হবে না, অন্যদিকে ডায়রিয়া হলে তা সহজে সেরে যাবে। 2. আজকাল কিছু একটা হলেই আমরা অ্যান্টিবায়োটিক খাই। অ্যান্টিবায়োটিক অন্ত্রের খারাপ ব্যাকটেরিয়ার সাথে ভালো ব্যাকটেরিয়া ও প্রোবায়োটিকও মেরে ফেলে। ফলে অন্ত্রে প্রোবায়োটিকের সাম্য নষ্ট হয়। পান্তা ভাত খেলে প্রোবায়োটিকের সাম্য আবার ফিরে আসে। 3. আজকাল অ্যাংজাইটি ও ডিপ্রেশন নীরব ঘাতক। প্রায় সব বয়সী মানুষের মধ্যে অ্যাংজাইটি ও ডিপ্রেশন থেকে মন খারাপ খুবই সাধারণ একটি বিষয়। দীর্ঘদিন ধরে মন খারাপ থাকলে শারীরিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে। ডায়াবেটিস থেকে হৃদরোগের সম্ভাবনাও সমস্যা বাড়ে। নিয়মিত পান্তা ভাত খেলে পান্তা ভাতের প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখে, যা অ্যাংজাইটি ও ডিপ্রেশনজনিত মন খারাপ কমায়। 4. পান্তা ভাত হৃদরোগ কমাতেও উপকারী। পান্তা ভাতের প্রোবায়োটিক কোলেস্টেরল ও ব্লাড প্রেশার কমিয়ে হৃদরোগ নিয়ন্ত্রণ করে। 5. পান্তা ভাত ইমিউনিটি বাড়াতে উপকারী। পান্তা ভাতের প্রোবায়োটিক ফুসফুসের সংক্রমণ থেকে শুরু করে মূত্রনালীর সংক্রমণও কমাতে পারে। 6. পান্তা ভাত ওজন কমাতে উপকারী। পান্তা ভাতের প্রোবায়োটিক খাবারের ফ্যাটকে অন্ত্রে শোষিত হতে বাধা দেয়, ফলে পেটের ফ্যাট ও ওজন নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ পান্তা ভাত দারুণ উপকারী একটি খাবার হতে পারে। গরমের দিনে পান্তা ভাত যেমন আপনার শরীরকে ঠান্ডা রাখবে, সাথে ভাতের পুষ্টি উপাদান বাড়িয়ে দেবে। পান্তা ভাতের প্রোবায়োটিক ডায়রিয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কোলেস্টেরল, ব্লাড প্রেশার ও ওজন কমাতে পারে। পান্তা ভাত ইমিউনিটি বাড়াতেও দারুণ কার্যকরী একটি খাবার। আগেই বলেছি, আলোচনাটি গবেষণা নির্ভর, শিক্ষামূলক। গবেষণার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ফুড টিউবার বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। সাথে থাকুন, সুস্থ থাকুন।